আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা একটি নতুন ড্রামা নিয়ে হাজির হয়েছি, যেটির নাম লাভ নেক্সট ডোর। এর মেল লিড ক্যারেক্টারের নাম হচ্ছে জাং হেইন। নাটকে যার ক্যারেক্টার থাকে সিয়ং হিউ, এবং এর ফিমেল লিড ক্যারেক্টার হচ্ছে জাং সুমিন। নাটকে যার নাম থাকে সিওক রিউ। সো দেরি না করে শুরু করা যাক আজকের এই নিউ ড্রামা লাভ নেক্সট ডোরের এপিসোড 1 এর কাহিনীটি। এপিসোড 1 এর শুরুতে আমরা তিনজন লেডিকে দেখতে পাই। তারা আমাদের মেইন লিডদের মা ছিল। তারা একটা হাইকিংয়ে এসেছিল। তারা একটা ক্রিম নিয়ে কথা বলছিল। তখন সেখানে সিয়ং হিউয়ের মা অর্থাৎ হাইসু বলে, আমার মনে হয় ন্যাচারাল বিউটি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তখন মিসু জেসিকে বলে, আজকে তোমার ফেস অনেক ব্রাইট লাগছে, তুমি ফেসে কি দিয়েছো? তখন জেসু বলে, আমি আমার ফেসে ডোজ দিয়েছি। তখন সবাই তার থেকে দূরে চলে যায় আর বলে, এজন্যই তোমার থেকে অনেক খারাপ স্মেল আসছে। তখন ইমসুক মিসুকে বলে, তোমার জ্যাকেটটা অনেক সুন্দর, তুমি কোথা থেকে নিয়েছো? তখন সে বলে, আমার মেয়ে আমাকে আমেরিকা থেকে পাঠিয়েছে, সে অনেক ওয়ান্ডারফুল। তখন হাইসু বলে, আমার ছেলে ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, আর সে তো প্রেসিডেন্টের সাথেও দেখা করেছে, তাই সে বেশি ওয়ান্ডারফুল। তখন মিসু বলে, আমার মেয়েও কোরিয়ার প্রেসিডেন্টের সাথে দেখা করেছে, আর সে তো আমেরিকায় গ্র্যাজুয়েশন করেছে এবং সে আমেরিকায় কাজ করছে। তো বলো এখন কে বেশি ওয়ান্ডারফুল? তারা দুজনই তাদের ছেলে মেয়েদের সম্পর্কে ভালো কথা বলতে থাকে। তখন মিসু আর জেসু সেখান থেকে চলে যাচ্ছিল এবং বলছিল এরা সবসময় ঝগড়া করতে থাকবে। তখন জেসু বলে, তোমার কি মনে হয় এদের মধ্যে কে জিতবে? তখন মিসু বলে, আমার মনে হয় হাইসুই জিতবে, কারণ তার ছেলে সিয়ং হিউ রিসেন্টলি আরেকটা অ্যাওয়ার্ড পাবে। এর পরের সিনে আমরা দেখতে পাই এক জায়গায় ম্যাগাজিন ডিজাইন অ্যাওয়ার্ড সেরেমনি চলছিল। সেখানে নায়ন নামের একটি মেয়ে ছিল। সে সেখানে সিয়ং হিউয়ের সিট দেখতে পায়, কিন্তু সেখানে সিয়ং হিউ ছিল না, সেখানে ছিল তার সিনিয়র মিয়ংগিও। তখন নায়ন তাকে জিজ্ঞেস করে যে সিয়ং হিউ কোথায়। তখন মিয়ংগিও বলে, আমি তো জানি না, কিন্তু আমি তাকে ফোন করে জিজ্ঞেস করছি। এরপরে আমরা সিয়ং হিউকে দেখতে পাই। সে একজন লেডির সাথে কথা বলছিল, যে কিনা সেখানকার ডাইরেক্টর ছিল। তখন ডাইরেক্টর তাকে বলে, আচ্ছা, তো তুমি এখানে মেমোরিয়াল পার্ক ডিজাইন করতে এসেছো, তাই না? তখন সিয়ং হিউ হ্যাঁ বলে, এবং সে বলে, আমি এখানে নিষ্ঠার সাথে কাজ করতে চাই। তখন তারা ভিতরে আসে এবং ডাইরেক্টর তাকে বলে, কিছুদিন আগে আমার মায়ের ডেড হয়ে গিয়েছিল। তখন সিয়ং হিউ তাকে সরি বলে। তখন ডাইরেক্টর বলে, কোনো সমস্যা নেই, সবাইকে কখনো না কখনো তো মরতেই হবে, কিন্তু আমার মনে হয় যে এখানে মেমোরিয়াল পার্ক বানানোটা জরুরি না। তখন সিয়ং হিউ বলে, কিন্তু আমার মনে হয় যে এখানে মেমোরিয়াল শেল্টার বানানোটা দরকার, যা অ্যাজ এ লাইব্রেরি এবং অ্যাজ এ ক্যাফে হতে পারে, আর এদিকে মানুষ এসে তাদের মেমোরিগুলো আবারও সতেজ করতে পারে। তারা আবারও তাদের মনে করতে পারবে যারা তাদের ছেড়ে চলে গিয়েছিল। তখন ডাইরেক্টর বলে, আমার কাছে তোমার আইডিয়াটা অনেক ভালো লেগেছে। তখনই তার কাছে মিয়ংয়ের ফোন আসে এবং সে তাকে বলে যে তুমি কোথায় আছো, এবার সেরেমনি এখনই শুরু হয়ে যাবে। তখনই আবার সেরেমনি দেখানো হয়। নায়ন তাকে জিজ্ঞেস করে যে সিয়ং কোথায়, কখন আসবে সে? তখন সে বলে, আমি তাকে ফোন করব। তখন স্টেজ থেকে সিয়ং হিউকে অ্যাওয়ার্ড নিতে ডাকা হয়। তখন মিয়ং ভাবে যে সে আর আসবে না, তাই সে অ্যাওয়ার্ড নিতেই যাচ্ছিল, কিন্তু তখনই সেখানে সিয়ং এসে পড়ে এবং সে অ্যাওয়ার্ডটা নিয়ে স্টেজ থেকে নেমে যায়। পরের সিনে আমরা সবার মাকে দেখতে পাই। তখন মিসু হাইসুকে একটা কার্ড দেয়। তখন তারা তাকে জিজ্ঞেস করে যে এটা কি তার মেয়ের ইনভিটেশন কার্ড, তোমার মেয়ে কি আমেরিকায় বিয়ে করছে? তখন সে হ্যাঁ বলে। সে বলে, আমার মেয়ে অনেক বিজি, কিন্তু সে তাও ডেট করছে, তুমি সিয়ংকে ডেট করতে বলো। তখন হাইসু বলে, আমার ছেলের পিছনেও মেয়েদের অনেক বড় লাইন আছে, কিন্তু সে ডেট করার সময় পায় না। এর পরের সিনে আমরা সিওক রিউ অর্থাৎ আমাদের মেইন ফিমেল লিড ক্যারেক্টারকে দেখতে পাই। সে প্লেনে ঘুমাচ্ছিল। তখন এয়ার হোস্টেস এসে তাকে ডাকে এবং বলে, আপনার ডেস্টিনেশন এসে পড়েছে। তখন আমরা ময়ূম নামের একজন মেয়েকে দেখতে পাই।
সে রিউকে নিতে এয়ারপোর্টে এসেছিল। তখন সে সেখানে রিউকে দেখে অনেক রাগ করে। সে বলে, তুমি তো বলেছিলে যে তুমি এসে পড়েছো, কিন্তু জানো আমি তোমাকে কত খুঁজেছি। তখন সে তার অভিমান দূর করতে থাকে। তারা এরপর অনেক মজা করে। এরপরে সিনে আমরা দেখতে পাই রিউ গাড়ির মধ্যে তার ফেস বাইরে বের করে রেখেছিল। তখন ময়ূম একেবারে উইন্ডোটা বন্ধ করে দেয়। আগুন লেগেছিল, আর ময়ূম একটা প্যারামেডিক। সে আরো বলে, আমি মানুষের হেল্প করতে গিয়েছিলাম। তখন সে আরো বলে, আমার মা জানতো না যে তুমি কোরিয়া এসে পড়েছো। আর সিয়ং এর ব্যাপারে কি? তখন রিউ বলে, আমি জানি না। এরপরে সিনে আমরা সিয়ংকেই দেখতে পাই। মিয়ং তাকে বলছিল, আমি তো ভেবেছিলাম তুমি আমাকে ক্রেডিট দিবে, কিন্তু তুমি আমার সম্পর্কে তো কিছুই বললে না। তখন সিয়ং একটা মেয়ের দিকে তাকিয়ে তাকে হাই বলে। তখন সেই মেয়েটিও তাকে হাই বলে। এরপর তারা একটা রেস্টুরেন্টে যায়, যেখানে খাবারটা রিউয়ের অনেক স্পাইসি লাগে। তখন ময়ূম তাকে বলে, আমি ভেবেছিলাম তুমি ফার্স্টে তোমার বাড়িতেই যাবে। তখন রিউ বলে, আমি ফার্স্টে আমার স্কুলের মেমোরিগুলো সতেজ করতে চাই, কারণ রিউ যখন স্কুলে পড়তো তখন সে এই রেস্টুরেন্টেই আসতো। তখন সেখানে একটা ছেলে আসে, আর সেটা রিউয়ের ভাই ছিল। তার নাম সিওক ডংজিন। ডং তাদের দেখে, কিন্তু সে তাদের চিনে না। তখন ডং সেখান থেকে খাবার নিয়ে চলে যায়। তখনই সেখানে সিওলহি নামের একজন লোক আসে এবং তার কান ধরে। সিওলহি হচ্ছে সেই জিমেরই অনার, যেখানে ডং সবসময় যায়। সে তাকে বলে, তোমার তো কিছুদিন পরে শো আছে, তুমি এসব কেন খাচ্ছ? তোমার খাওয়া উচিত হেলদি খাবার। আর সে সেই খাবারগুলো তার কাছ থেকে নিয়ে নেয় এবং তাকে কিছুক্ষণ পর জিমে আসতে বলে। তখনই আমরা রিউকে দেখতে পাই। ময়ূম তাকে বলছিল, তুমি তাকে দেখে লুকিয়ে পড়েছিলে কেন? মনে হয় তুমি তোমার ফ্যামিলিকে জানাওনি যে তুমি কোরিয়া এসে পড়েছো। তখন রিউ বলে, হ্যাঁ, আমি এখনো তাদের জানাইনি, আমি তাদের সারপ্রাইজ দেব। আসলে ডং রিউয়ের থেকে 13 মাসের বড়, কিন্তু রিউ তাকে তার বড় ভাই হিসেবে মানতেই চায় না। এরপরে তারা বাড়ির দিকে যাচ্ছিল। তখনই ময়ূম বলে, আমাদের মা হাইকিংয়ে গিয়েছে, তাই তাদের আসার আগে আমরা রুমটাকে ভালোভাবে ডেকোরেট করব। তখন রিউ বলে, আজকে যাই হয়ে যাক, তুমি আমাকে ছাড়া যাবে না। তখনই ময়ূমের বসের কল আসে এবং সে তাকে বলে যে একটা ইমার্জেন্সি কাজ এসে পড়েছে, তাই তুমি তাড়াতাড়ি এসো। এরপরে সে সামনে যেতে থাকে। রিউ একটা বিল্ডিং দেখতে পায়। তারপর আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই আগে সে বিল্ডিং এর জায়গায় একটি পুল ছিল। তখন সিয়ং এর মা তাকে সেখানে গোসল করতে বলছিল এবং সেখানে রিউ এর মা আসে এবং সেও তাকে সেখানে গোসল করতে বলছিল। বর্তমানে সে ভাবতে থাকে, আমাদের মা অনেক রুড ছিল, সে কিভাবে আমাদেরকে একসাথে গোসল করতে বলতে পারে। তখন সেখানে সিয়ং এসে পড়ে। সেই রিউকে সিয়ং তাকে দেখে অনেক অবাক হয়ে যায় এবং বলে, রিউ তুমি এখানে? তখন রিউ বলে, হ্যাঁ আমি এখানে, কিন্তু তুমি কেন জিজ্ঞেস করছো? তখন সিয়ং বলে, এটা আমার জায়গা, আর সে তার পা দিয়ে তার পা এখান থেকে সরাতে থাকে। তখন রিউ দেখতে পায় তাদের মা এখানে আসছে এবং তার বাবাও এখানে আসছে। তখন সে একটা বক্সের মধ্যে লুকাতে থাকে এবং সিয়ংকে বলে যে প্লিজ তাদের বলো না যে আমি এখানে এসে পড়েছি, প্লিজ একবার আমাকে হেল্প করে দাও। তখন তারা সেখানে এসে পড়ে এবং তারা সিয়ং এর সাথে কথা বলতে থাকে। তখন মিসু বলে, এটা কি তোমার সুটকেস? তখন সে মানা করে। তখন মিসু রিউ এর বাবাকে জিজ্ঞেস করে যে তুমি কোথায় গিয়েছিলে? তখন সে বলে, আমি কিছু সবজি আনতে গিয়েছিলাম, এবং সে সিয়ংকে একটা অ্যাপেল দেয়। তখন মিসু বলে, এর লাগেজটা তোমার না হলে আমি পুলিশকে ইনফর্ম করে দেওয়া দরকার। তখন রিউ ভিতর থেকে তাকে হালকা ইশারা করে দেয়। তখন সিয়ং বলে, না না, এই সুটকেসটা আমারই। তখন মিসু তাকে জিজ্ঞেস করে, তুমি এই বক্সের সামনে কেন দাঁড়িয়ে আছো? এটার ভিতরে কি কিছু আছে? তখন সিয়ং বলে, আরে না না, এখন এটা তো হবে না যে এখান থেকে একটা মানুষ বের হয়ে আসবে। তখন রিউ এর বাবা বলে, যেটা তোমার না লাগবে আমি ফেলে দেই। তখন সিয়ং বলে, না না, ভিতর থেকে আমি কিছু জিনিসপত্র এখানে নিয়ে ফেলবো। তখন তারা বলে, তোমার লাগেজটা অনেক সুন্দর। তখন তারা সেখান থেকে চলে যায়। তখন হাইসু সিয়ংকে বলে, তোমার সেই ফিল্মটা রিলিজ হতে চলেছে, যেটার জন্য তুমি ওপেনিং সেরিমনি করছো। আমি কিছু গেস্টদের ইনভাইট করেছি। আর এই বলে তার মা সেখান থেকে চলে যায়। তখন রিউ সেখান থেকে বের হতে চায়, কিন্তু সিয়ং তাকে বের হতে দেয় না। সে বলে, তুমি এখানে কেন এসেছো? তুমি আমেরিকায় ছিলে? তখন রিউ বলে, তুমি আমাকে বের হতে না দিলেও আমার বের হওয়ার অন্য অপশন আছে। আর সে বক্সটা ভেঙে ফেলে। আর সে বলে, আমি তোমাকে ওইভাবে ভেঙে ফেলবো। তখন রিউ বলে, তোমার অফিসটা তো ভালোই, আমি ওয়াশরুমে যেতে চাই। তখন তারা উপরে যায়।
সিয়ং বলে এগুলো টাচ করবে না, কিন্তু রিও তো সেগুলো টাচ করতে থাকে। তখন সিয়ং বলে তুমি অনেক ইনম্যাচিওর। তখন রিও বলে তুমি ছোটবেলা অনেক কিউট ছিলে, কিন্তু এখন একদমই নেই। তখন সিয়ং বলে তুমি তো ছোটবেলাও কিউট ছিলে না এবং এখনো কিউট নেই। তখন সে তার সাথে ফাইটিং করতে থাকে। তখন সিয়ং বলে আর এটা কি করছো, তুমি ছোটবেলাও আমাকে এভাবেই মারতে। আমার তো তোমার হাজবেন্ডের উপর অনেক আফসোস হচ্ছে। সে আরো বলে তোমার মা আমাকে তোমার বিয়েতে ইনভিটেশন দিয়েছে, আর সে তাকে কংগ্রেস জানায়। রিও তাকে থ্যাংক ইউ বলে। তখন সে উপরে যায় এবং তার অফিস দেখতে থাকে। সে বলে আমি জানি না এই অফিস তুমি কিভাবে সাজিয়েছো। ধাক্কা দিয়ে দেয় এবং সে ব্যথা পেয়ে যায়। তখন প্রেজেন্টে রিও তাকে বলে আমার জন্য তুমি ব্যথা পেয়েছিলে তাই না? তখন সিয়ং বলে হ্যাঁ, কিন্তু আমি এটা বলতে চাচ্ছি না যে তুমি আমাকে সরি বলো। তখন সিয়ং তাকে বলে তুমি জানো এই স্ট্যাচুটা কত এক্সপেন্সিভ? তখন রিও বলে ও তাই, দেখি তো এটা কত এক্সপেন্সিভ। তখন সিয়ং বলে আমি জানি না যে তোমার সাথে কি হয়েছে, কিন্তু তোমার সাথে যাই হয়েছে তুমি তোমার মাকে আগে বলো। তখন রিও বলে ফার্স্ট দিন আমি তোমার সাথে থাকতে চাই না, আনএক্সপেক্টেডলি তোমার সাথে থাকতে হচ্ছে। তখন সিয়ং বলে হ্যাঁ, আমিও তোমার সাথে থাকতে চাই না। পরে সিনে ময়ূমকে দেখতে পাই। সে তার বসের সাথে তাকে এখানে ডাকার বিষয়ে কথা বলছিল। তখন ইমার্জেন্সি অ্যালার্ম বাজে। ময়ূম তাকে বলে আমার মনে হয় আপনার ডায়াবেটিস হয়েছে, আমাকে চেক করতে দিন। কিন্তু সেই লোকটি তাকে সেটি করতে দিচ্ছিল না, আর সে তাকে কিক করছিল। তখন ময়ূম বলে আমার সাথে ক্যামেরা আছে আর এসব কিছু রেকর্ড হচ্ছে। তখন সেই লোকটি একটি কাঁচের বোতল ভেঙে তাকে মারতেই যাচ্ছিল, কিন্তু সে পিছনে চলে যায়। তখন সেখানে একজন লোক আসে যার নাম ড্যানো। সে বলে আমি আপনাকে হেল্প করতে পারি। তখন ময়ূম বলে এজন্যই, কারণ আমি মেয়ে। তখন ড্যানো বলে না না, এজন্য না, আমি আসলে তাইকোয়ান্ডো মাস্টার। আর সে সেই লোকটিকে কিক করতে যাবে, কিন্তু সে নিজে পড়ে ব্যথা পেয়ে যায়। এরপরের সিনে আমরা রিউ এবং সিয়ংকে দেখতে পাই। তখন রিউ তাকে বলে তুমি আমাকে ফলো কেন করছো? তখন সিয়ং বলে তুমি মনে হয় ভুলে গিয়েছো যে আমাদের বাড়ি একসাথেই। তখন তারা সামনে যেতে থাকে। তখন রিউ তার সামনে একজনকে বাইকে দেখতে পায়। সিয়ং বলে তুমি কি চিকেন খাবে? তখন রিউ বলে না, আমার সেই হেলমেটটা লাগবে, কারণ আমার মনে হয় আমার মা আমাকে অনেক মারবে। আর সে তার সুটকেস থেকে অনেকগুলো কাপড় বের করে সেগুলো পরতে থাকে। তারপর তারা যখন বাসার সামনে আসে, তখন রিউ বলে তুমি আমাকে মারো, আমি দেখতে চাই যে এত জামা কাপড় পরে আমার কোনো লাভ হয়েছে কিনা। তখন সিয়ং বলে আমি এটা করতে পারবো না। সে আরো বলে আমার মনে হয় তোমার বুলেট প্রুফ জ্যাকেট পরা উচিত ছিল। তখন রিউ বলে হ্যাঁ, তুমি ঠিক বলেছো, আমারও এটাই মনে হয়। তখন সে তাকে জিজ্ঞেস করে যে তুমি তোমার মাকে ভয় কেন পাচ্ছ? তখন সে তাকে না বলতে চেয়েও বলে দেয় যে সে বিয়ে করতে চায় না এবং তার এঙ্গেজমেন্ট ভেঙে গিয়েছে। তখন পিছন থেকে সবাই এটা শুনে ফেলে। তখন সিয়ং এর মা বলে তুমি আমার ছেলেকে কেন মারছো? তখন রিউ সিয়ং এর হাত ধরে তার সাথে তাকে পালিয়ে নিয়ে যেতে থাকে। তখন সিয়ং বলে তুমি আমাকে নিয়ে কেন পালাচ্ছ? আর ছোটবেলায়ও তারা এভাবেই পালিয়ে যেত। তখন সে বলতো তোমার মা আমাকে খুঁজে পেলে দুজনকে মেরে ফেলবে। এরপর তারা প্রেজেন্টে এক জায়গায় এসে থামে। তখন রিউ জ্যাকেট খুলতে থাকে এবং সে তাকে বলে আমি সেখানে জব করতাম, কিন্তু আমি সবকিছু টেক কেয়ার করতে পারছিলাম না, তাই আমি কোরিয়ায় আবারও সবকিছু শুরু করতে এসেছি। তখন সেখানে একটা কাপল আসে এবং তাদেরকে ছবি তুলে দিতে বলে। তখন তারা বলে তোমাদেরকে দেখে কাপল মনে হচ্ছে, আমি কি তোমাদের ছবি তুলে দিব? তখন রিউ বলে আরে না না, ও আমার মায়ের ফ্রেন্ডের ছেলে। সিয়ংও তাই বলে। তখন মিয়ংয়ের কল আসে এবং সে বলে রিউয়ের মায়ের মাথা এখন ঠান্ডা হয়েছে, এখন তোমরা বাসায় যেতে পারো। তখন আমরা ময়ূমকে দেখতে পাই। ড্যানো তো তাকে দেখছিল। তখন সে তাকে তার নাম জিজ্ঞেস করে। তখন ময়ূম বলে সবাই আমাকে আমার নাম জিজ্ঞেস করে এবং আমার নাম্বারও জিজ্ঞেস করে, কিন্তু কেউ কল করে না, এবং সে চলে যেতে থাকে। তখন ড্যানো বলে আমি তোমাকে কল করব, কিন্তু সে তার কথা শোনে না, সে চলে যায়। তখন আমরা সেই নেশাগ্রস্ত ব্যক্তিকে দেখতে পাই। একটা নার্স তাকে একটা নোট দেয়, যেটা ময়ূমী তাকে দিতে বলেছিল। সেখানে লেখা ছিল আপনি কখনো ড্রিঙ্কস করবেন না, আপনার যদি কোনো সমস্যা হয় আপনি আমাকে বলতে পারেন। আর ড্যানো তার দিকে তাকিয়ে স্মাইল করে। এরপর আমরা সিয়ং আর রিউকে দেখতে পাই। তারা বাসার বাইরে দাঁড়িয়েছিল এবং সিয়ং বেল বাজাতেই যাচ্ছিল, কিন্তু রিউ তাকে বলে আমার মনে হয় না আমাদের যাওয়া উচিত, কিন্তু সে বেল বাজায় এবং তারা ভিতরে চলে যায়। তার মায়ের সামনে যায় এবং তাকে ডাকে,
কিন্তু তার মা লাঠি নিয়ে তার দিকে আসে। কেমন লাগলো এই নতুন ড্রামার এপিসোড 1টি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটিকে লাইক করবেন। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।